হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রেমী নিতাই শুক্লা চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। সকল ভক্তবৃন্দের জন্য আমার প্রণাম। হরে কৃষ্ণ বন্ধুরা, তো আমরা এসে যাই কাটি আশ্রম। এখানে অনেক সাধু মহাত্মারা প্রতিদিনই আসেন। তো এখানে যে রজো আমরা এখানে মাথায় নেব, অনেকে এখানে আসে প্রণাম করে, কারণ এখানে প্রতিদিন এত সাধু মহাত্মারা আসেন, তো তাদের চরণধুলি রয়েছে। এখানে উচ্চস্বরে বেশি কথা বলার অনুমতি নেই, খুব শান্ত নিরিবিলি জায়গা। সবাই এখানে জপ করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আজকে যোগিনী একাদশীতে আমরা এসেছি, প্রণাম করুন। হরি বল, রাধে রাধে। তো আমরা এখন যাচ্ছি বন্ধুরা কেশি ঘাটে, কেননা কেশি ঘাটে গেলে কি হয় দেখুন, এখানে আজকে যেহেতু যোগিনী একাদশী, তো আমরা যমুনা মহারানীর জল মাথায় নেব এবং আপনারাও দর্শন করতে পারবেন এবং আপনাদেরও আচমনের জন্য জল দেব। তো এখানে দেখুন অনেক ভিড়, বৃন্দাবনে এখন সবসময় ভিড়, অনেক টোটো রাস্তাতে, টোটো এত ভিড় থাকে। তো এখানে সকালবেলা যেহেতু অনেকে পরিক্রমা করেছেন, তো আমরা এখন দেখুন যমুনা মহারানীর সামনে যাব এদিক দিয়ে। কত ভক্তবৃন্দরা আজকে স্নানও করছেন, কারণ যেহেতু আজকে রয়েছে যোগিনী একাদশী। তো আপনারা সকলে সুন্দর করে বাড়িতে যোগিনী একাদশী পালন করবেন। তো সকলের প্রেম শুনুন, জয় যমুনা মহারানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। এখানে দেখুন বন্ধুরা কত ভক্তবৃন্দরা বাইরে থেকে এসেছেন স্নান করার জন্য, কারণ অনেকে জানেন যে একাদশী তিথিতে কী হয়। অনেক ভক্তবৃন্দরা বাইরে থেকে আসেন, ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তো আসেন, তাছাড়া বৃন্দাবনের আশেপাশেরও অনেকে আসেন এখানে যমুনায় স্নান করার জন্য। আর কেশি ঘাটে যেহেতু দেখুন এত সুন্দর ঘাট রয়েছে অনেকগুলো, তো এগুলো সন্ধ্যাবেলায় বন্ধুরা এখানে খুব সুন্দর আরতি হয়। সকালবেলা অনেকে স্নান করে, দুপুরবেলা আর একদম সকালে সকালে অনেকে ভক্তবৃন্দরা বৃন্দাবন পরিক্রমাও করে দুটো একাদশী। তো আমরা গিয়েছিলাম আজকে কেশিঘাটে, ওখানে বসে একটু জব করেছিলাম। তারপরে আমরা আপনাদেরকে নিয়ে যাব যুগল কিশোর মন্দির। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। আজকে আপনাদের যুগল কিশোর অনেকদিন আগে একবার দর্শন করিয়েছিলাম, তো যুগল কিশোর দর্শন করাবো। তো দেখুন এখানে যমুনা মহারানীর পাড়ে বসে কেশিঘাটের এখানে যদি বলা হয় যে ঘরে জব করলে যে ফল পাওয়া যায়, আর যদি গঙ্গা যমুনায় পবিত্র নদীর পাড়ে বসে জব করা হয় তাহলে কিন্তু আরও দ্বিগুণ ফল লাভ হয়। অনেক ধামে জব করা তো 1000 গুণ ফল লাভ হয়। দেখুন যমুনার এই বলা হয় না যে এই কালো জল দেখে কিন্তু কী হতো বলুন তো বন্ধুরা, গোপীদের ভগবান শ্রীকৃষ্ণের কথা মনে পড়তো, তাই না? তো এখানে দেখুন নৌকা করে কত ভক্তবৃন্দরা এক ঘাট থেকে আরেক ঘাটে যায় দর্শনের জন্য। আনন্দ দেখুন, অনেকে আসে বাইরে থেকে, তো নৌকায় চাপতেও অনেকের আনন্দ হয়, খুব ভালো লাগে। তো তারা কি করে এরকম এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো করে এক ঘাট থেকে আরেক ঘাটে দর্শনের জন্য যায়। তো এতে 20-25 টাকা হয়তো এক একজনের মাথা পিছু নেয় ওরা ভাড়া, এবং দর্শন করিয়ে দেয়। তো এখানে দেখুন আমরাও যমুনায় গিয়ে মাথায় জল নেব এবং আপনাদের জন্য দেবো। তো অনেক নৌকা বাঁধাও রয়েছে। সকালের বেলা একটু ভিড় হয়, বিকেলবেলা বেশি ভিড় হয়। বিকেলে অনেকে যমুনাতে নৌকা করে যায় এবং এরা সুন্দর সুন্দর গান বাজিয়ে দেয়, ভগবানের গান। রাধারানীর অনেক সুন্দর সুন্দর গান রয়েছে, সেগুলো কিন্তু নৌকাতে বাজতে থাকে। তো আপনারা যারা বন্ধুরা বৃন্দাবন আসতে চান, অনেকে আমাদেরকে ফোন করে বুকিং করছেন, এখনও সে কার্তিক মাসের বুকিং অনেকে এখন থেকে করছেন, কারণ কার্তিক মাসে অনেক ভিড় হয়। আর আমরা বলেছিলাম যে রথযাত্রাতে আমরা ওয়েস্ট বেঙ্গল যাবো, কিন্তু আমাদের যাওয়া হবে না, আমরা এখানে বৃন্দাবন থেকে আপনাদের দর্শন করাবো। তো এখন দেখুন আমি যমুনা মহারানীতে মাথায় জল নিয়েছি এবং আপনাদের জন্য দেখুন জল দিচ্ছি। আপনারা মাথা পেতে নেন বাড়ি বসেই, এবং আচমন করুন। দেখুন এখানে এলে কি হয়, যদি যমুনায় স্নান করার সুযোগ থাকে তাহলে করবেন, না হলে মাথাতে এবং মুখে আচমন করে নেবেন এবং মাথাতেও জল নিয়ে নিতে পারেন। দেখুন একটা নৌকা যাচ্ছে, কত সুন্দর, তাই না? আর এখানে দেখুন সাইডে যে জায়গাগুলো রয়েছে, এখানে বসেও কিন্তু অনেক ভক্তবৃন্দরা বসে বসে জপ করে, ভগবানকে ডাকে নিরন্তর এক মনে। যমুনা মহারানীর পাড়ে বসে কত ভালো, তাই না? অনেক ভক্তবৃন্দরা আসে দর্শনের জন্য, বৃন্দাবনের আশেপাশে দিল্লি আগ্রা এগুলো থেকেও আসে। আর এই দেখুন বন্ধুরা একটা কত বড় ঘাট রয়েছে, এখানে অনেকে স্নানও করছেন আজকে, যেহেতু পবিত্র যোগিনী একাদশী, এত সুন্দর দিন। তো আপনারা বাড়িতে সুন্দর করে যোগিনী একাদশী পালন করুন। যেগুলো পঞ্চশস্য রয়েছে সেগুলো বর্জন করবেন, এবং যেগুলো একাদশী অনুকল্প প্রসাদ, সেই প্রসাদগুলো গ্রহণ করবেন। ভগবানকে সুন্দর রন্ধন করে ভোগ নিবেদন করে আপনারা সেই প্রসাদগুলো গ্রহণ করতে পারবেন। হরি বল। তো এখানে দেখুন বন্ধুরা যমুনার পাড়ে এখানে মহাদেবের মন্দির রয়েছে, তো এখানে অনেকেই স্নান করে জল দেয়, মহাদেবকে জল অভিষেক করতে পারে, সেই সুযোগও রয়েছে। তো আপনারা যখন আসবেন এগুলো করবেন, এখানে ভালো। এবং যমুনাতে কী হয়, মানে সাবান তেল এগুলো মেখে স্নান করতে নেই, এমনি ধোয়া বস্ত্র পরে একটা ডুব দিয়ে স্নান করে উঠে আসতে হয়, তাহলেই কিন্তু পূর্ণ ফল পাওয়া যায়। তো এরপর আমরা আপনাদেরকে দেখাবো বন্ধুরা, দেখুন এর মদন মোহনের পাশ দিয়ে আমরা গিয়ে এখানে যুগল ঘাটে রয়েছে যে যুগল কিশোরের মন্দির, তো আমাদেরকে সেই মন্দির দর্শন করাবো। তো এই মন্দিরের একটু ইতিহাসটা আপনাদেরকে বলবো, এখানে কী হয়েছিল, কেন এরকম রূপ। বৃন্দাবনে বন্ধুরা অনেক মন্দির রয়েছে, হাজারো মন্দির, কিন্তু এখানে ভগবানের একটা অন্যরকম দিব্য রূপ রয়েছে। এখানে রাধা কৃষ্ণ একসাথে যুগলে কিন্তু আপনারা দর্শন করতে পারেন। আমরা সমস্ত মন্দিরে দেখেছি ভগবান শ্রীকৃষ্ণের বাম সাইডে রাধারানীকে আমরা দর্শন করি, তাই না? বলা হয় বামাঙ্গী, বলা হয় রাধারানীকে।
তো এখানে বন্ধুরা আপনারা দেখবেন একটা অন্য রকম, এবং এই মন্দিরটা অনেক প্রাচীন মন্দির। হ্যাঁ, আজ থেকে প্রায় 450 বছর আগে, সেই সময় যখন মুঘলরা বৃন্দাবনে আক্রমণ করেছিল অনেক মন্দিরে, হ্যাঁ, মন্দিরের চূড়া ভেঙে দিয়েছিল, সেই তখনকার সময়ে রয়েছে। তখন সেই সময় থেকে কিছু মন্দির যেমন মদনমোহন, গোপীনাথ, গোবিন্দদেব, এই যে প্রাচীন মন্দিরগুলো রয়েছে, তো এই যুগল কিশোর মন্দিরও কিন্তু সেই সময় প্রাচীন। আর দেখুন এই বৃক্ষটা দেখেই কিন্তু বুঝতে পারা যায় যে কতদিন আগের বৃক্ষ। দেখুন এখানে একটা ভগবানের অপার মানে মহিমা বা ভগবানের এত করুণা। দেখুন গাছের পাতাগুলো সবুজ, কিন্তু গাছের যদি আপনারা মানে যে মূল যে শাখাটা দেখেন, তাহলে দেখুন কত প্রাচীন তার প্রমাণ দেয়, তাই না? গাছের গোড়াটা দেখলেই কিন্তু বুঝতে পারা যায়। এবং এখানে কি হয় দেখুন বন্ধুরা, আমি একদম ভেতরে আপনাদের দর্শন করাবো যে ভগবানের যে রূপটা আপনারা দেখবেন। দেখুন রাধা কৃষ্ণ কিন্তু একসাথে যুগলে। কি হয়েছিল একবার, হ্যাঁ, সমস্ত গোপীরা কি বলেছিলেন রাধারানীকে যে কৃষ্ণ তাদের বেশি আপন। তো রাধারানী এটা শুনে মনে খুব কষ্ট পেয়েছিলেন। তো রাধারানী কী করেছিলেন, অন্তর্ধান হয়ে গিয়েছিলেন, মানে তাদের কাছ থেকে সরে গেছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ ভাবলেন রাধারানী কোথায় গেলেন। তো তারপরে আবার খুঁজতে খুঁজতে আবার যখন একবার মানে কি হয়, হ্যাঁ, কৃষ্ণ যখন যাচ্ছিলেন সেই সময় রাধারানী আবার সেখানে গিয়ে উপস্থিত হন, এবং দুজনে কিছুক্ষণ একই মানে একসাথে পথ চলার পর রাধারানীর পায়ে খুব ব্যথা হয়। তখন রাধারানী এরকম ভগবানের পিঠে, হ্যাঁ, চেপে বসেন। যেমন আমরা ছোটোবেলায় যেমন অনেকে দেখবেন বাচ্চারা পিঠে যেমন চাপে, তো এখানে ভগবান শ্রীকৃষ্ণের পিঠে রাধারানী চেপেছেন। এবং সেই সময় আবার কিছুক্ষণ পরে দুজনে একসাথে অন্তর্ধান হয়ে যান। তো সেই যে একসাথে যুগল রূপ, সেই রূপটাই কিন্তু এখানে এই যুগল কিশোর মন্দিরে আপনারা দর্শন করতে পারবেন, যে ভগবান শ্রীকৃষ্ণের পিঠে চেপে রয়েছেন রাধারানী। অপূর্ব, তাই না? দিব্য দর্শন, হরি বল। আর দেখুন ভগবানের চরণ আপনারা দর্শন করুন, তো কত সুন্দর দিব্য দর্শন, তাই না? কোনো কোনো মন্দিরে এরকম অনেক ইতিহাস রয়েছে, তো আমরা সেগুলো জানি না, জানলে কিন্তু আমাদের অনেক ভালো লাগে, তাই না? তো বৃন্দাবনে এবং বৃন্দাবনের বাইরে যেগুলো বর্ষানা, নন্দগাম রয়েছে, তার আশেপাশে অনেক মন্দির রয়েছে। তো আমরা যারা আমাদের এখানে দর্শনের জন্য আসে, আমরা কিন্তু সমস্ত মন্দিরগুলো দর্শন করাই, এবং সেই ইতিহাসগুলো জানলে কিন্তু আরও অনেক ভালো লাগে। কারণ দেখুন ইতিহাস না জানলে অনেক কেমন লাগে, তাই না? যে কোনো মন্দিরের সম্বন্ধে কী ভগবান লীলা করেছেন সেগুলো যদি আমরা জানতে না পারি, তাহলে অতটা ভালো লাগে না। আর যখন আমরা জানতে পারি ভগবান এখানে এই লীলা করেছেন, তখন অনেক বেশি ভালো লাগে। তো বৃন্দাবনে বন্ধুরা যদি কেউ পঞ্চকোষ পরিক্রমা করে, তাহলে কিন্তু একসাথে 5000 মন্দির পরিক্রমা হয়। কিন্তু কোনো মানুষের পক্ষে কি 5000 মন্দির দর্শন করা বা পরিক্রমা করা সম্ভব নয়। তার জন্য এই বৃন্দাবন পরিক্রমা বা পঞ্চকোষ পরিক্রমা, যে 11 কিলোমিটার পরিক্রমা রয়েছে, 3 ঘন্টা সময় লাগে। এটা যদি করা হয় তাহলে একসাথে 5000 মন্দির পরিক্রমা হয়ে যায়। এবং এই মন্দিরে দেখুন এক পাশে রয়েছে রাধা কৃষ্ণের অপূর্ব সুন্দর একটা বিগ্রহ, তাই না? আপনারা দর্শন করুন। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। দেখুন বন্ধুরা এই যে বৃক্ষ আপনাদেরকে আগে বললাম, হ্যাঁ, যে এত বছরের প্রাচীন বৃক্ষ, এখানে দেখুন তাই বোঝা যাচ্ছে, তাই না? বৃক্ষের দেখুন এই যে পাতাগুলো দেখুন কত সবুজ। বৃন্দাবনে বন্ধুরা এরকমই হয় সমস্ত গাছগুলো, আপনারা নিধুবনে দেখেছেন, হ্যাঁ, গাছের পাতাগুলো কত সবুজ, কিন্তু গাছের যদি ডালগুলো দেখেন, ডালগুলো কিন্তু অনেক মানে একদম শুকনো হয়ে গেছে। আপনারা এগুলো ভগবানের লীলা, ভগবানের এই অপার মহিমা, তার জন্যই কিন্তু এরকম এখানে বৃন্দাবনে। তা বৃন্দাবনে সব কিছু কিন্তু চিন্ময়, সব ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর জন্য সেই বৈকুণ্ঠ থেকে নিয়ে এসেছিলেন সব। এই যে বৃন্দাবনের রজ মাথায় নিলে কেন এত রোগ সেরে যায়, এখানে রয়েছে ভগবানের চরণ স্পর্শ, রাধারানীর চরণ স্পর্শ, সমস্ত গোপীদের চরণের স্পর্শ। তারপরে রয়েছে কত সাধু মহাত্মা দিব্য, তাদের আমরা দর্শন করতে পারি না, অদৃশ্য, হ্যাঁ, সেই সব যারা 1000 বছর ধরে এখানে রয়েছেন। বলা হয় যে বৃন্দাবনে এমন অনেক সাধু মহাত্মা আছেন যারা আমরা দর্শন করতে পারি না, তাদের অদৃশ্য, তারা রয়েছেন, তারাও কিন্তু এখানে পরিক্রমা করে চলেছেন ভগবানের লীলাস্থলী, এইসব কিন্তু তারাও আজও দর্শন করে চলেছেন। তো এরকম অনেক কাহিনী রয়েছে বৃন্দাবনে। তো বন্ধুরা এটা দেখুন যুগল ঘাট, এই যে মন্দির, এবং এক পাশে রয়েছে বাঁকে বিহারী মন্দির, এবং শোনা যাচ্ছে যে বাঁকে বিহারী যখন করিডোর হবে, এই যে যুগল ঘাট, এদিক দিয়ে যমুনা পর্যন্ত একটা বড় রাস্তা হবে, যেখানে মানে অনেক ভক্তবৃন্দরা একসাথে দর্শন করতে পারবে। অনেকে ভাবছেন আমাদের দোকান মানে যারা রয়েছেন তাদেরকেও আবার অন্য জায়গায় রুম দেওয়া হবে, হ্যাঁ, তাদের কিছু টাকাও দেওয়া হবে, এবং তারা আবার দোকান করতেও পারবেন, যখন বড় রাস্তা হবে তার সাইডে সাইডে। কিন্তু অনেক ভক্তবৃন্দরা দর্শন করতে পারেন, এটা একটা ভালো। কারণ এখন অনেক যারা অনেক সরু সরু গলিগুলোতে অনেক কষ্ট হয় ভক্তদের দর্শন করতে, তো বড় রাস্তা হয়ে গেলে সকলে ভালো করে দর্শন করতে পারবেন ভগবানকে, তাই না? আর এটা বন্ধুরা যুগল ঘাট, এই যে ঘাটটা বৃন্দাবনে এরকম অনেক ঘাট রয়েছে, আপনাদের যেমন কেসি ঘাট দেখিয়েছিলাম, এটা যুগল ঘাট, এরকম রয়েছে চির ঘাট, এরকম মানে যমুনার কিনারে কিনারে অনেকগুলো কিন্তু ঘাট রয়েছে, আপনারা সেগুলোও কিন্তু দর্শন করতে পারবেন। তো এখানে প্রদীপও রয়েছে, হ্যাঁ, যারা সন্ধ্যাবেলা আসে, মানে দিনের বেলা তো অনেকে দেয়, যমুনা মহারানীতে দীপদান করলে অনেক কিন্তু সকল মনস্কামনা পূরণ হয়। তো এখানে দীপ নিয়ে আপনারা যমুনা মহারানীতে দীপদান করতে পারেন, অনেকে ভাসিয়ে দেয় যমুনাতে সন্ধ্যেবেলা, দেখতেও খুব ভালো লাগে। কার্তিক মাসে যেমন খুব দীপদান হয়, এবং বছরের অন্যান্য সময়ও একাদশীর দিনগুলোতে অনেকে করে দীপদান। তো এখানে দেখুন এই ঘাটেও অনেক নৌকা বাঁধা রয়েছে, নৌকা করে অনেকে যেতে পারবে।
হ্যাঁ, যমুনাতে। তো দেখুন কত সুন্দর দিব্য দর্শন, তাই না? বাড়ি বসে আপনারা দর্শন করলেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এখন বাড়ি আসবো এবং সকলে যোগিনী একাদশী সুন্দর করে পালন করুন। হ্যাঁ, ভগবানের দিব্য দর্শন কত সুন্দর। বাড়িতে আপনারা কীর্তন করবেন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র বেশি করে জপ করবেন। হ্যাঁ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন এখানে বৃন্দাবনের সাইডে সাইডে বন্ধুরা এগুলোতেও কিন্তু অনেক পার্কিং হবে, যখন বাকি বিহারি করিডোর হবে, গাড়ি রাখার জায়গা, কোথাও বাগান হবে, যাতে ভক্তদের সুবিধার জন্যই কিন্তু এসব করা হবে। তো অনেকে ভক্তবৃন্দরা পরিক্রমা করছেন, প্রতিনিয়তই পরিক্রমা করে চলেন অনেকে। তো যারা বন্ধুরা বৃন্দাবনে আসতেছেন আমাদের সাথে যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন। হরি বল, রাধে রাধে।